সত্যি বিশ্বাস হয় না এইভাবে একটা মানুষ শেষ হয়ে যাবে। এমন একটা নিষ্পাপ মেয়ে তার বোনের হিংসার কারণে প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে, আর দেখো তার নিজের কোনো হুঁশও নেই। আরে কি ভাগ্য ওর। আর আমরা যদি এখন কোনো উপায় না বের করি তাহলে তোকে বাঁচাতেও পারবো না। আর মানচিত্র, আমরা তো মানচিত্র কোনোদিন পাবো না। আর সব থেকে বড় কথা হলো উর্মিমালার হাতে আর বেশি দিন সময়ও নেই। আচ্ছা আচ্ছা, মহারাজ কি নিজে কখনো চেষ্টা করেননি? আর এর প্রতিকারের কি কোনো হদিশ পাওয়া যায়নি? মহারাজ চেষ্টার কোনো ত্রুটি করেননি। আমি নিজেও নানা রকমের ওষুধ দিয়ে চেষ্টা করেছি, কিন্তু তাতেও যখন কিছু হলো না তখন অন্য সব দ্বীপের বদ্যিদের খবর দেয়া হলো। সেই সব নামি দামি বদ্যিরা এলেন, কিন্তু ফল কিছু হলো না। আমার তো একটুও ঘুম পাচ্ছে না। আচ্ছা এখন একটু খেলা করি। এই শোনো না, তোমরা খেলবে আমার সাথে? চলো খেলি। না, এখন কি খেলা করার সময়? এখন তুমি ঘুমিয়ে পড়ো, কাল সকালে খেলা করবে। এখন ঘুমিয়ে পড়ো। না, সত্যি আর কোনো পথ খোলা নেই, কোনো উপায় নেই। মহারাজও ওনার মেয়ের এমন অবস্থা সহ্য করতে পারছিলেন না। উনি অসুস্থ হয়ে পড়েন, তারপর একেবারে শয্যাশায়ী হয়ে পড়েন। মহারাজ, মহারাজ, বাবা, মহারাজ! বাবা তো ওখানে শুয়ে আছে। কতক্ষণ ধরে বলছি এসো আমার সাথে একটু খেলবে, এসো। শুনছেই না, খালি শুয়ে আছে। মহারাজ, 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 আপনি এভাবে ভেঙে পড়লে কি করে চলবে বলুন তো? প্রবাল দ্বীপের সবকিছু যে শেষ হয়ে যাবে। আর কিছুই তো বাকি রইল না বদ্যি মশাই, আমার যে সব শেষ হয়ে গেল। আমার এক মেয়ের জন্য অপর মেয়ে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। তার আর যৌবনের কোনো বোধ নেই। সে তীর পায়ে শৈশবে আবিষ্ট হয়ে যাচ্ছে। এরপর আর আমি নিজেকে কিভাবে ক্ষমা করতে পারবো বলতে পারেন বদ্যি মশাই? এভাবে বলবেন না মহারাজ, যা ঘটেছে তা ভবিতব্য। আমাদের কারোর কিচ্ছু করার ছিল না, বরং আমরা একবার চেষ্টা করে দেখি যদি উর্মিমাকে রক্ষা করা যায়। হবে না, আর কিছুতেই হবে না। ওর মৃত্যুকে আমরা কিছুতেই আটকাতে পারবো না। এমন কথা বলবেন না মহারাজ, এমন কথা মুখেও আনতে নেই। এইভাবে হাল ছেড়ে দিলে কি চলে? আমরা চেষ্টা করলে একটা না একটা পথ। পারবো না, আর কোনো পথ পার করতে পারবো না বদ্যি মশাই। আমরা হেরে গেলাম মহারাজ, আমার কন্যার হিংসার কাছে আমরা হেরে গেলাম। ওকে আমি সুশিক্ষা দিতে পারিনি, এটাই আমার ব্যর্থতা, এটাই আমার লজ্জা। মহারাজ, মহারাজ কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলুন, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আপনাকে। না, যাবেন না, যাবেন না বদ্যি মশাই, যাবেন না। হ্যাঁ, আমার কাছে বসুন, বেশিক্ষণ সময় আমার নেই। যতদিন উর্মি বেঁচে থাকবে আপনি ওর খেয়াল রাখবেন। মহারাজ, মহারাজ।
অনেক চেষ্টা করেছিলাম জানো, অনেক, পারলাম না, মহারাজকে রক্ষা করতে পারলাম না। উনি আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে গেলেন। ওনার শেষ নিঃশ্বাস পড়েছিল আমার এই দু হাতে। আজও মহারাজের স্পর্শ পাই এই দু হাতে। আপনি আপনি দয়া করে এমন ভাবে চোখের জল ফেলবেন না। আমরা বুঝতে পারছি মহারাজের মৃত্যুর শোকে আপনি আজও ব্যাকুল, কিন্তু তবুও বলছি কি আর করব, মহারাজ যে এভাবে আমাদের ছেড়ে চলে যাবেন আমরা তো স্বপ্নেও ভাবিনি। তুমি কাঁদছো কেন? তুমি জানো না আমার সামনে কেউ কাঁদলে আমারও খুব কষ্ট হয়, আমারও কান্না পাচ্ছে তো। না না মা, আমি কাঁদছি কোথায়? এই দেখো আমি তো কাঁদছি না, তুমিও কেঁদো না, তুমিও কেঁদো না মা। কিন্তু মা, অনেক রাত হয়ে গেছে, এবার তুমি শুয়ে পড়ো। তো ঘুমাবো কি করে? তোমরা তখন থেকে খালি বক 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 করে যাচ্ছ, এরকম করে কি ঘুম আসে? আচ্ছা বেশ, আমরা আর কেউ বকবক করবে না। এবার তুমি ঘুমাবে তো? তোমরা একদম চুপ করে থাকবে এখানে, হ্যাঁ? তুমি কি তোমরা আর তোমরা সবাই কি মজা, কি মজা, তোমরা কত কথা শোনো, সবাই কত ভালো। তোমরা সবাই বিশ্রাম কক্ষে চলো, এখানে আর কথা বলাটা ঠিক হবে না। রানীমা, রানীমা, আপনি ওনাকে আরেকবার জিজ্ঞেস করে দেখুন না, যদি উনি কোনোভাবে। এই নিয়ে 10 বার জিজ্ঞেস করেছি আমি কলকা, উত্তর দিলে তো? যতবারই জিজ্ঞেস করছি বিড়বিড় করে কি সব বলে যাচ্ছে। এই যে পিশাচিনী, তখন তো খুব বললে ধ্যান করে নাকি জেনে বলে দেবে ভূমি আর অগ্নি কোথায়, তো কি হলো তার? এই তোর একটা বড় দোষ মোহিনী, সব ব্যাপারে বড় তাড়াহুড়ো করি, সেই জন্য সব কাজ করতে গিয়েও পারিস না, সুযোগগুলো হাত থেকে ফসকে যায়। স্বভাবটা পাল্টা, নাহলে কোনো কাজের কাজই হবে না। তুমি আমায় বাজে জ্ঞান না দিয়ে আসল কথাটা বলো। বলো, ভূমি আর অগ্নি এখন কোথায় আছে বলো। ওরা আছে জলের তলায়, প্রবাল দ্বীপে। জলের তলায়? জলের তলায় কেন? কারণ তুই যে মানচিত্রটা খুঁজছিস সেটা অর্ধেক, অসম্পূর্ণ, তার বাকিটা রয়েছে জলের তলার একটা দ্বীপে, প্রবাল দ্বীপের রাজকন্যা উর্মিমালার কাছে। ভূমিরা সেটাই খুঁজতে গেছে। কি বলছে বলতো? জলের তলায়? কি আষাঢ়ে গল্প দিচ্ছ তুমি? হতেই পারে না, কিছুতেই হতে পারে না। কি মরণ দশা? আমি আষাঢ়ে গল্প খাচ্ছি? আমার কথা আষাঢ়ে গল্প মনে হচ্ছে? তবে দেখ, দেখ দেখ, দিকে ভালো করে দেখ, আষাঢ়ে গল্প। কি
রাজকন্যা কি হলো, ঘুমোচ্ছ না কেন বলো তো? আরে বাবা, আমার তো কিছুতে ঘুমই আসছে না, আমি ঘুমোতেই পাচ্ছি না। ও মা, কেন ঘুম আসছে না? তুমি চুপ করে চোখ বন্ধ করে শুয়ে পড়ো, তাহলেই ঘুম আসবে। এরকম ছটপট করলে ঘুম আসে কারো কখনো? আমি না একটা কথা বলবো, আমি বুঝতে পেরেছি আমি কেন ঘুমোতে পারছি না। কেন বলো তো? আরে বাবা, ও তো ঘুমোতে পারছে না, তাই জন্য। ওকে একটু ঘুম পাড়িয়ে দেবে তুমি? ওকে কি করে ঘুম পাড়াবো? কেন, কেমন করে আমাকে ঘুম পাড়াও? আচ্ছা বেশ, তুমি শুয়ে পড়ো, আমি না হয় দুজনকেই একসাথে ঘুম পাড়িয়ে দেবো। তুমি শুয়ে পড়ো। কিরে, কি ভাবছিস? হ্যাঁ, এখনো আষাঢ়ে গপ্প শোনাচ্ছি? না, আমি অন্য কথা ভাবছি। এ তো একটা বড় মেয়ে, বাচ্চাদের মতো কেন করছে? ওরা কপাল আমার, ওকে যত বাচ্চাই লাগুক না কেন ওর মরণ ঘনিয়ে এসেছে। মরণ দশা তুই জেনে নে রে, ওর সমন এসে গেছে। না না, তাহলে আমি মানচিত্র পাবো কি করে? হ্যাঁ, বলো যা, অত শত আমি জানি রে বাবা। তোর সব কথা জবাব আমি কেন দেব? আরে তুই যেখানে আছিস আমিও তো সেখানেই আছি নাকি? রানিমা, ওই দাস আর দাসী এখন কোথায় সেটা যদি একবার। আবার এই দাস দাসীর কথা এখন? অবশ্য এই কথাটা তো ঠিকই। সত্যি যদি ওই রাজকন্যার মৃত্যু আসন্ন হয়, তাহলে মানচিত্র পাওয়ার কোনো একটা পথ তো ভূমি আর অগ্নিরা নিশ্চয়ই ভেবে বের করবে। একটা কিছু পরিকল্পনা তো ওরা করবেই। সেই পরিকল্পনাটা কি সেটাই আমায় জানতে হবে, জানতেই হবে। এই তো বুদ্ধি খুলেছে। পরিকল্পনা তো জানতেই হবে, পরিকল্পনা না জানলে কিচ্ছু কাজ হবে না। দাঁড়া, এই তোর ভূমিকে দেখ। দেখ, দেখে নে। তো কিছুই। তবু এই সমস্যার কোনো না কোনো একটা প্রতিকার তো আছে। দেখো, সারাদিন এখন আমি দুটো কাজে ব্যস্ত থাকি। এক, রাজকন্যার খেয়াল রাখা, আর দুই, চিকিৎসা শাস্ত্রের পুরনো সমস্ত পুঁথি পড়া। যদি কোনোভাবে কোনো সুরাহা পাওয়া যায়। আসলে হাতে তো আর সময় বিশেষ নেই। সেটাই তো সমস্যা। আজ অর্থাৎ উর্মিমালের 25 বছরের জন্মদিন পার হয়ে গেলেই আমাদের হাতে মাত্র 7টা দিন পড়ে থাকবে। হ্যাঁ, 7 দিন পর ও পৌঁছে যাবে ওর জন্ম মুহূর্তে। আর তারপর জন্মের আগের অন্ধকার ছাড়া ওর আর কিছুই মনে থাকবে না। আর এই অবস্থা থেকে এই রোগ সারানো এক কথায় অসম্ভব। সত্যি এ তো অসম্ভব। এমন বিদঘুটে ব্যাপার যে এর থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনাই তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলেও কোনো পুঁথিতে কিচ্ছু সূত্র পাওয়া যায়নি? হ্যাঁ, একটা প্রাচীন পুঁথিতে একটা অদ্ভুত সূত্র পেয়েছিলাম আমি। সে ভারী আশ্চর্য ব্যাপার।
পুঁথিতে লেখা আছে সোনার গাছে ফোটে হীরের ফুল। সেই হীরের ফুলের রেণু যদি রোগীকে খাওয়ানো যায় তবে নাকি সারে ওই রোগ। এই তো একটা উপায় তো তাহলে আছে, একটা শুধু তো আমরা পাচ্ছি। কিন্তু সেই সোনার গাছ আছেটা কোথায়? সেটাই তো সব থেকে বড় সমস্যা। কোথায় সেই গাছ আছে সে কথার উল্লেখ আমি পুঁথিতে পাইনি। হয়তো পুরোটাই কাল্পনিক ব্যাপার। না না বুদ্ধিমশাই, হে আপনি কি বলছেন? কাল্পনিক নয়, আমার মন বলছে কাল্পনিক নয়। প্রাচীন পুঁথিতে যখন চিকিৎসার ব্যাপারে উল্লেখ আছে, তাহলে ওই গাছও নিশ্চয়ই আছে। আমাদের সবার এখন কাজ হলো ওই গাছ খুঁজে বের করা। এই অল্প সময়, আমাদের হাতে সময় মাত্র 7 দিন, আর এই সময়ের মধ্যে সারা দুনিয়া ঘুরে ঘুরে ওই সোনার গাছ খোঁজা সম্ভব? অসম্ভব বলে তোর হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না তোতা। এতক্ষণ আমরা সবাই অন্ধকারে ছিলাম, এইবার অন্তত একটা ছোট্ট আলোর রেখা আমরা দেখতে পেয়েছি, আর সেটাকেই আমাদের কাজে লাগাতে হবে। যেভাবেই হোক ওই সোনার গাছ আর হীরের ফুল আমাদের খুঁজে বের করতেই হবে। ওই ফুল আমার চাই, সোনার গাছের ওই হীরের ফুল আমার চাই। মহারানী, আপনি শুধু একবার হুকুম করুন, তাহলে আমরা এখন সেই ফুল নিয়ে আসতে বেরিয়ে পড়ি। মরণ দশা, বলি সোনার গাছের হীরের ফুলের এখন কি করবিটা শুনি তুই? কি আবার করব? রাজকন্যার হাতে ওটা তুলে দিয়ে মানচিত্র নিয়ে নেব। আর যাই হোক না কেন, এইবারে মানচিত্র আর আমি ভূমিদের হাতে আগে যেতে দেব না, কিছুতেই না। পোড়া কপাল আমার, এত সহজে কি? এই তুমি থামো তো, অত শত আমি শুনতে চাই না। ওই হীরের ফুল আমার চাই, চাই। ঠিক বলেছেন রানীমা, ওই ফুল আমরা যেভাবেই হোক যেখান থেকেই হোক নিয়ে আসবো। অপদার্থের দল সমস্ত। আরে মাথায় ঘিলু আছে না গোবর পোড়া? সোনার গাছের হীরের ফুল চাই, হীরের ফুল চাই, চাইলেই হবে? ছেলের হাতে নাড়ু অত সহজে পেয়ে যাবে? সবচেয়ে আগে জানতে হবে ফুলটা কোথায় আছে, কিভাবে সেটা পাওয়া যায়। সেই কাজটা মোটেই সহজ নয়। ভূমি, তুই বলে দিলি বটে, কিন্তু ওই সোনার গাছে হীরের ফুল খুঁজে পাওয়াটা এত তাড়াতাড়ি হতাশ হয়ে পড়লে চলবে? আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, তাহলে আমরা কি পারবো না একটা কোনো উপায় খুঁজে বার করতে? ভূমি, হ্যাঁ, চেষ্টাটা আমরা সবাই মিলে করব, কিন্তু হাতে সময় কতটুকু সেটা তো একবার ভাবো। তোতা, হাতে সময় যতই কম থাকুক, রাজকন্যা যখন বলেছেন তখন একটা না একটা উপায় ঠিক বেরোবেই। আর তাছাড়া তোমরা কিন্তু আর একজনের কথা ভুলে যাচ্ছ। তিনি হলেন আচার্যদেব। আমাদের যখন দরকার হবে আমরা তাকে স্মরণ করব। তিনি আমাদের সাহায্য করতে ঠিক আসবেন, আমি জানি। যাই হোক না কেন, ওই হীরের ফুল তুলে এনে আমরা রাজকন্যা উর্মিমালাকে বাঁচাবই। যেভাবেই হোক না কেন তাকে আমরা রক্ষা করব, এটা আমাদের সবার শপথ।